নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। সিবিআই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। ছিলেন না গৃহশিক্ষক, মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং। তৃতীয় দফার ভোটের আগে দলের নেতাকে কুপিয়ে হত্যা, কমিশনের দ্বারস্থ কংগ্রেস। ভোটের মুখে উত্তপ্ত হাওড়া। বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, আহত 2। এবার আসবো বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নয়, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাফ জানালো কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। সেই মামলার শুনানিতে এই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবস্থান স্পষ্ট করে বিজেপি সরকার। সংবিধানের 131 ধারায় আওতায় পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেছে। তাতে অভিযোগ করা হয়েছে বাংলার তৃণমূল সরকার রাজ্যে সিবিআই তদন্তে অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে। এরপরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি পশ্চিমবঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। এফআইআরও করেছে সিবিআই। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন বেঞ্চকে জানান, সংবিধানের 131 ধারায় অপব্যবহার করা যাবে না। তিনি বলেন, ভারত সরকার কোনো মামলা দায়ের করেনি, সিবিআই করেছে। সিবিআই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। 2018 সালের 16 নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অনুমোদনে সম্মতি প্রত্যাহার করে নেয়, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের কোথাও কোনো তদন্ত না করতে পারে। ইতিমধ্যে রাজ্যে সন্দেশখালী কাণ্ড সহ একাধিক মামলায় তদন্ত করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। গত 26 এপ্রিল সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে হাইকোর্টের নির্দেশেই বহাল রাখে শীর্ষ আদালত। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি 2016 সালের পরবর্তী খবর হলো, প্রায় 2.5 মাস পর প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। তৃতীয় স্থান অধিকার করেছে বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টারিগেটেড স্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুরি। মেয়েদের মধ্যে রাজ্য প্রথম, তার প্রাপ্ত নম্বর 691। এবার রাজ্যের মধ্যে মাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাটের উদয়ন প্রসাদ। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চায় সে। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন। অন্যদিকে পুষ্পিতা চায় ইঞ্জিনিয়ার হতে। উদয়ন বলে, প্রথমে খবরে শুনলাম ডাক্তারি নিয়ে পড়তে চাই, ভালো পরীক্ষা দিয়েছিলাম, তবে এমন ফলাফল হবে আশা করিনি। প্রতিটা বিষয়ে শিক্ষক ছিলেন। বীরভূমের পুষ্পিতা বলে, প্রায় 10 ঘন্টা পড়াশোনা করতাম, ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করেছেন, আমার অন্য কোনো প্রাইভেট শিক্ষক ছিল না। একাধিক মক টেস্ট নিয়ে স্কুলের শিক্ষকেরাই আমাদের পড়িয়েছেন। ভালো ফলাফল করে খুব আনন্দ হচ্ছে, সবাই খুব খুশি। পরিবার সূত্রে জানা গিয়েছে, উদয়ন বরাবরই পড়াশোনায় ভালো ছিল। দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতো সে। খেলাধুলা নয়, পড়াশোনাই তার পছন্দের বিষয়। গল্পের বই পড়তে ভালোবাসে। রাজ্য মাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করা উদয়ন প্রসাদ। উদয়ন যে স্কুলের ছাত্র, সেখান থেকেই মাধ্যমিকে স্থান অধিকার করেছে আরো 3 পড়ুয়া। মাধ্যমিকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে ছাত্র কৃষাণু সাহা, তার প্রাপ্ত নম্বর 688। ভবিষ্যতে ডাক্তার হতে চায় কৃষাণু। শাশ্বতদে ওই একই স্কুলের থেকে 687 নম্বর পেয়ে 7ম স্থান অধিকার করেছে। রৌনক ঘোষ অধিকার করেছে 9ম স্থান, তার প্রাপ্ত নম্বর 685। পরবর্তী অপর একটি খবর হলো, তৃতীয় দফা ভোটের আগে খাস কলকাতায় খুন, কংগ্রেস নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশনকে এই বিষয়ে অভিযোগ করেছে হাত শিবির। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সুমন রায়চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খুনোখুনি শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে আমরা নেতাকে খুন করা হয়েছে, কারণ তৃণমূল রাজনৈতিক পরিসরে বিরোধীদের চায় না। তবে আমরা পাল্টা খুনোখুনির রাজনীতিতে যাব না, বরং বাংলার মানুষের কাছে জানতে চাইব, বাংলায় খুনোখুনির রাজনীতি চান কি না চান না। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কলকাতার কাইজার স্ট্রিটে। মৃত ব্যক্তির নাম ইমাম উদ্দিন আনসারি।
কংগ্রেস সূত্রে খবর, উত্তর কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন তিনি নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের নারকেলডাঙ্গা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ, ইমাম উদ্দিনকে ৬ থেকে ৭ জন দুষ্কৃতী এসে এলাকায় প্রথমে ঘিরে ফেলেন, এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপাতে থাকে। ঘটনাটি যেখানে ঘটে সেটি জনবহুল হওয়ায় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন। ইমাম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নীলরতন হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে সেখানে তার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার পরে কাইজা স্ট্রিটে ওই জায়গায় আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। পাশাপাশি স্থানীয় থানা ও লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকেরাও এসে পৌঁছান। স্থানীয় নারকেলডাঙ্গা থানা ঘটনার তদন্ত শুরু করেছে। থানার তরফ থেকে ওই এলাকার আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত হয়েছে। জানা গিয়েছে, ইনাম উদ্দিনকে এভাবে রাস্তায় ঘিরে ধরে হত্যা করা হবে কল্পনাও করতে পারেনি এলাকার বাসিন্দারা। এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে, ইমাম উদ্দিনের সঙ্গে বেশ কিছুদিন ধরে ওই এলাকার কয়েকজনের মতবিরোধ চলছিল। তাকে পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, তাকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল হাওড়ায়। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের অফিসের ভিতর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ৩ থেকে ৪ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে আচমকাই গুলি চালায়। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের একজন পঞ্চায়েত প্রধানের বাবা। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, অন্যান্য দিনের মতোই আমি পঞ্চায়েতের কাজ করছিলাম। ওই 3 জন অন্যান্য মানুষের জনের মতোই আসে। ভিতরে ঢুকেই আচমকা 3 জন বন্দুক বের করে, এরপর আমার উপর, বাবার ও কাকার উপর গুলি চালায়। ওরা 2 জনে গুলিতে আহত হয় বললেও আমার গায়ে গুলি লাগেনি। আমি টেবিলের তলাতে ঢুকে পড়ি। ওরা ভিতরে এসে আমার বুকের ওপর বন্দুক ধরে। আমি বন্দুক ছিনিয়ে নিলে ওরা পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাতে শেখ সাজিদ যুক্ত। পঞ্চায়েত গঠনের পর থেকেই আমার সঙ্গে শত্রুতা তৈরি হয়। আজ যে 3 জন এসেছিল তাদের চিনি না। 3 জনের হাতে বন্দুক ছিল, 3 জনেই গুলি চালিয়েছে। অপর পঞ্চায়েতের সদস্য জাকির হোসেন মন্ডল বলেন, 6 রাউন্ড গুলি চালানো হয়েছে। আমরা সদস্যদের অপেক্ষা করার জন্য ঘরে বসেছিলাম। পঞ্চায়েতের প্রধান কে এটা জিজ্ঞাসাবাদ করায় তাদের কি প্রয়োজন জিজ্ঞাসা করতেই বন্দুক বের করে গুলি চালায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের খোঁজ পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। এই ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।